নমস্কার, আশা করি আপনি ভিডিওটা পুরোটা দেখবেন। কাল ডুয়ার্স এসে পৌঁছেছি। রাতভর এখানে বৃষ্টি হয়েছে। সকালে উঠে বাইরেটা দেখতে উকি দিয়েছি। চারদিকটা সবুজে সবুজ হয়ে রয়েছে। বাবলুদার সাজানো বাগানের পাতাগুলো ভিজে সিক্ত হয়ে রয়েছে। ভেজা বনের গন্ধ, ভেজা মাটির গন্ধ সব মিলেমিশে একসার। কলকাতায় বসে এমন একটা সকাল শুধু কল্পনা করা যায়। এখানে এটাই বাস্তব। দুদিন ধরে শুনছিলাম ডুয়ার্সে শুধু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে। তার আগে প্রচণ্ড নাকি গরম পড়েছিল। আমি ডুয়ার্সে আসবো আর বৃষ্টি হবে না, এটা হতে পারে না। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথাকে ডাকতেই আমার আধা ঘন্টা লেগে গেছে। ঘুম থেকে উঠেই যে মানুষটার সাথে আমার দেখা হয়েছে তাকে দেখবেন সারাক্ষণ হাসছে। এই দাদার সাথে আমার বহুদিনের পরিচয় এই রিসর্টে আসা। দাদা ওই গানটা একটু গেয়ে দিন। পালিয়ে গেল। এরকম একটা ফর্সা টুকটুকে লোক, সে নাকি গুনগুন করে গান গাইতে গাইতে যায়, হাম কালে হ্যাঁ তো ক্যা হুয়া দিল ওয়ালে। ও দাদা, দাদা পালিয়ে গেলে হবে? লজ্জা পেয়ে গেছে একেবারে, যাকে বলে। এই যে ভদ্রলোক ভারী মজার, এনাকে কিন্তু আমি তামাংদা বলে ডাকি। তামাংদা আপনি লক্ষ্য করে দেখুন, উনি টিবেটিয়ান মাইগ্রেন্টদের মতন দেখতে। বাবলুদার এই রিসর্টে ওরাও আছে। বাবলুদার রিসর্টে বাঙালি হিন্দু রয়েছে। বাবলুদার এই রিসর্টে নেপালি লোক রয়েছে, তামাংদারা রয়েছে। এখানে কিন্তু পিসফুলি সবাই মিলেমিশে একসাথে কাজ করে থাকে। এটা আমার কিন্তু এই রিসর্টের একটা বড় গুণ মনে হলো। সেটা হচ্ছে গিয়ে সব মানুষজন বাবলুদায় তাদেরকে এক জায়গায় নিয়ে এসে একত্রিতভাবে একটা সুন্দর কাজ করে যাচ্ছে। ব্যবসা আলাদা ব্যাপার, কিন্তু এই যে পিসফুল কো এক্সিস্টেন্স, এটা কিন্তু আমার দারুণ চোখে লেগেছে। বাবলুদার এইখানটা, এই জায়গাটা, এখানে বার্ড ওয়াচিং খুব ভালো হয়। এই যে গাছটা দেখছি, এই গাছটা ক্যালিয়েন্ড্রা স্পিসিসের গাছ। এখানে সারা বছর সানবার্ড আসে, বিভিন্ন প্রজাতির পাখি আসে, বারবেট আসে, তারা এসে এখানকার মধু খায়। এই ফুলটা সারা বছর থাকে। ব্রেকফাস্টের সময় হয়ে গেছে, তো সকালবেলা আমি আলুর পরোটা খাবো বলে রেখেছিলাম সুজিতকে। আমার জন্য গরম গরম আলুর পরোটা, আর কোথা খাবে হচ্ছে গিয়ে ব্রেড অ্যান্ড বাটার। ডুয়ার্সে এসে সবচেয়ে বেশি যেটা শখ লেগেছে আমার, আপনাদেরও লাগবে, সেটা হচ্ছে এই লোকটাকে দেখে। কেন? দাড়ি কেটে কড়াই মেজে সাফ, মানে এটা কি, মানে কারণ কি হঠাৎ করে? কারণটা আমরা নিজেকে মানুষ করে ফেললাম আর কি। মানে নইলে হাতিরা চিনে ফেলছিল নিজেদের মনে হচ্ছে। না, ওদের সঙ্গে একটা বিরোধ তৈরি হবে, ভালোভাবে নেবে না। এটাই তো যখন প্রশ্ন। গাড়ি নিয়েছিলাম আমরা ভাবতো বাবলু আমাদেরই একজন, আজকে চিনতে পারবে না। মানুষ ধর চিনে চ্যাপটা করে। যারা ইন্টারনেটে বাবলুদাকে দেখেছে, মানে বহু জনের ভিডিওতে, মানে সেটা আমার ভিডিও হোক, বড় বড় ইউটিউবারদের ভিডিও হোক, তারা কিন্তু এই মুখটার সাথে পরিচিত নয়। মানে এই মুখটাকে আলাদা করে দেখাতে গেলে লোককে মিনিট দুয়েক সময় লাগবে যে আচ্ছা ওই বাবলুদা। আমি কিন্তু কালকে এসে একটা শখে চলে এসেছিলাম। তো যাই হোক, এখন বিশাল আড্ডা ফাড্ডা চলছে আমাদের এখানে বর্ষাকালে। ইয়াং লাগছে না? ইয়ং আমাকে বরাবরই লাগে, ওই চুলের রং দিয়ে তো আমাকেও ইয়ং লাগে না। সল্ট অ্যান্ড পেপার নেই? সল্ট অ্যান্ড পেপার নেই। যাই হোক, আমরা এখানে বসে এখন হ্যাংলা করে ব্রেকফাস্ট করে অনেকজনের সাথে আলাপ হয়েছে। ভাস্করদার সাথে আলাপ হয়েছে। আমি দাদা বলছি, আমার কাকাও বলতে পারতাম, কিন্তু উনি পছন্দ করছেন না ব্যাপারটা। যাই হোক, আমরা এখানে এই বর্ষার মধ্যে ডুয়ার্সে এসে আড্ডাবাজি শুরু করেছি। কি করব, কোথাও একটা যাবো কি যাবো না জানি না, খাবো দাবো ঘুরবো, যা কিছু করব। সেন্ট্রাল ডুয়ার্স বলুন বা যা কিছু করুন, আসবে। ভিডিও দেখতে থাকুন, সঙ্গে থাকুন। রিসর্টে বসে গুলতানি মারতে মারতেই বাবলুদা দুটো গাড়ির ব্যবস্থা করে ফেললেন, আর আমরাও টুক করে বেরিয়ে পড়লাম। বাবলুদের সাথে গল্প করতে করতে আমরা বেশ কয়েকজন মিলে ঠিক করলাম বসে বসে শুধু সময় নষ্ট করব, এই ওয়েদারে
প্যারেং বলে একটা যে গ্রাম, যেটা আমার খুব প্রিয় গ্রাম, প্রথাকে ওই গ্রামটা দেখানোর খুব ইচ্ছা ছিল। তাছাড়া আপনাদের সাথে আলাপ করিয়ে দেবো, অরিজিৎ আছে এখানে, অরিজিতের সাথে আমি ভালো করে আলাপ করিয়ে দেবো আপনাদের। ওর একটা দারুণ সুন্দর চ্যানেল রয়েছে, চিল উইথ অরিজিৎ। তো ওই চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ও কিন্তু দারুণ দারুণ ভিডিও বানায় এবং বেশ জনপ্রিয় একটা চ্যানেল। এবং আমাদের সাথে বাবলুদাও রয়েছে, সঙ্গে দীপকদা রয়েছে, অরিজিতের দাদাও রয়েছে, অরিন্দম দা। তো আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি। আমাদের এখানে বাবলুদার এখানে মানে দক্ষিণ ধূপঝরা থেকে আমরা চাপড়াবাড়ি ফরেস্টের রাস্তা ধরে প্রায় 45 কিলোমিটার যাব, সেখানে যাব প্যারেংটার থেকে যাবো আমরা তুমসুক, একদম ভুটান বর্ডারের কাছে একটা গ্রাম, যেখান থেকে অনেক ক্লিয়ার ওয়েদার, খুব সুন্দর ডোকালাম রেঞ্জটা দেখতে পাওয়া যায়। প্যারেং যে ধরনের পাহাড়, একটা ফ্ল্যাট এরিয়া, একটা সুন্দর সবুজ গ্রাম, আর তুমসুংটা একদম খাড়া উঠে গেছে একটা রাস্তা, পাশাপাশি একটা গ্রাম কালিম্পং ডিস্ট্রিক্টের, কিন্তু দারুণ সুন্দর, দুটো আলাদা ক্যারেক্টারিস্টিক্সের গ্রাম। ডুয়ার্সে যারা আসবেন তারা যে শুধুমাত্র বন জঙ্গল আর পশু দেখবেন তা নয়, পাহাড়েরও একটা অংশ কিন্তু ডুয়ার্সের মধ্যেই রয়েছে। এই টেরাই অঞ্চল আমি বারবার এক্সপ্লোর করি, এবার এসছি, এবার আমার বউকে আমার প্রিয় গ্রামটা ঘুরিয়ে দেখার ভীষণ ইচ্ছা ছিল, সেটা সফলভাবে করতে পারবো বলে আশা করছি। সঙ্গে চলুন, দেখা হচ্ছে। এবারে ডুয়ার্সে আসার আসল কারণ বাবলুদার নতুন গ্ল্যাম্পিং স্টেতে 2 দিন থাকা। বাবলুদা চিলাপাতার জঙ্গলে একদম ইংরেজদের মতন আফ্রিকা ভ্রমণের স্বাদ এনে দিতে চাইছেন। সেই বিষয়ে অবশ্যই আপনাদের বিস্তারিত জানাবো, কিন্তু এখন প্রাথমিক লক্ষ্য খুনিয়ার মোড়ে গিয়ে 1 কাপ চা খাওয়া। খুনিয়া আর মূর্তির সংযোগকারী ব্রিজটা এখন নতুনভাবে তৈরি হচ্ছে, তাই ওই রাস্তাটা বন্ধ। আমরা এরপর চাপড়ামারির রাস্তাটা ধরবো। চারদিকটা যত দেখছি চোখটা ততটাই শান্তি পাচ্ছে, সবুজের বিপ্লব হচ্ছে যেন। এক ঝলক মূর্তি নদীটাও দেখতে পেলাম। বর্ষায় ভিজে জঙ্গলের রাস্তা দিয়ে যেতে লাগছিল বেশ। আমরা কিন্তু চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তার মধ্য দিয়ে যাচ্ছি। ডান দিকে এটা হচ্ছে গিয়ে খুনিয়ার জঙ্গল এই পাশে, আর এ পাশে চাপড়ামারি পুরোটা। এটা কানেক্ট করছে মাঝ রাস্তা, এই কানেকশনটা গরুমারা আর চাপড়ামারিকে ভাগ করছে। দারুণ সুন্দর জায়গা কিন্তু এটা। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সেই খুনিয়ার রাস্তাটা, যে রাস্তাটা পুরনো মূর্তি ব্রিজের দিকে গেছে। এই রাস্তাটা সোজা চলে গেছে। এখন ওই মূর্তি ব্রিজটা ভেঙে নতুন মূর্তির ব্রিজ তৈরি হচ্ছে বলে এই রাস্তাটা একদম বন্ধ, কোনো গাড়ি ঘোড়া যেতে দেয় না, ইভেন বাইকও যেতে দেয় না, বেসিক্যালি যাওয়ার রাস্তাও নেই। এটা কিন্তু খুব সুন্দর একটা ট্রেল ছিল। এখানে আমি ভেতরে হাতি দেখেছিলাম খুব কাছ থেকে, বাবলুদার সাথেই এসেছিলাম, তখন সঙ্গে শিবাজিদাও এসেছিল। আর এই যে রাস্তাটা এটা চলে গেছে সোজা চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সেখান থেকে সোজা ঢুকে গেছে। এটাই কিন্তু গরুমারা ন্যাশনাল পার্ক আর চাপড়ামারির সাথে যোগাযোগ স্থাপনের একমাত্র রাস্তা। চাপড়ামারির বৈশিষ্ট্যটা আমি আপনাদের বলি, আমি আগে একটা ছোট ভিডিওতে বলেছিলাম, এখানে এই জঙ্গলটা, এই ফরেস্টটার একটা দিক থেকে গেছে মূর্তি নদী আর একটা দিক থেকে গেছে জলঢাকা, ঠিক আছে? তো এইটার দুটো নদীর মাঝখান থেকে অনেক শাখা প্রশাখা জঙ্গলের ভেতর থেকে জঙ্গলে হয়ে গেছে, অনেক জলের স্রোত গেছে। তো সেই জলের স্রোতের মধ্যে চাপড়া বলে একটা মাছ রয়েছে, যেটা এখানে প্রচুর পাওয়া যায়। প্রচুর কথাটা লোকাল ল্যাঙ্গুয়েজে বলা হতো মারি, যারা লোকাল লোকজন তারা বলতো। তো চাপড়ামারি এই মাছের নামে এই জঙ্গলটার নাম হয়েছে। ভারতবর্ষ তথা সারা বিশ্বে এটা একমাত্র জঙ্গল এরকম যেটা কিন্তু মাছের নামে হয়েছে। খুনিয়ার মোড়ে এখানে সুমিত্রাদির দোকান রয়েছে। সুমিত্রাদি হাস দিজিয়ে একবার ফিরছে। তো ওনার দোকানে কিন্তু আমি আগেও এসে চা খেয়েছি। এখানে প্রচুর টুরিস্টের যাতায়াত এক সময় হতো, এখানে একটা স্টপ ওভার হতো। তো এখানে বাবলুদার সাথে আগে এসেছিলাম, এখানে দারুণ সুন্দর চা বানানো হয়। তো কাঠের জালে চা হচ্ছে, সে চা খাবো, তারপর আমরা আমাদের গন্তব্যের দিকে এগোবো। কিন্তু এখানে এই দিদির হাসি মুখটা দেখুন। দিদি, তো আপনার হাজবেন্ড जो थे वो दूसरी जगह काम चले गए? ও এখন বাবলুদা তাকে হিরো বলে ডাকে আর একে হিরোইন বলে ডাকে। দুজনেই সদা হাস্য মুখে সবাইকে চা টা খাওয়ায়, দারুণ সুন্দর কিন্তু। বাবলুদা, তাহলে চিনি দিয়েও চা খাওয়া যায়? আমার তো চিনির গন্ডগোল নেই, কোনো ডায়াবেটিস নেই, কিন্তু অনেক কবার চা খাই, যেহেতু চিনি খাওয়ার যোগ্যতাটা হারিয়েছি। বাবলুদা কখনো চায়ে চিনি খায় না, তো এখানে একটুখানি চিনি দিতে বলা হয়েছে সবার কথা ভেবে আর কি। বাবলুদার এখানে যতবার ঘুরতে আসি কোনো না কোনো মানুষের সাথে আলাপ হয়। এবার যে মানুষটার সাথে আমার আলাপ হয়েছে, ভাস্করদা,
মানে ভাস্করদা কিন্তু মানে কৃষাণু দিয়ে শুরু করে বাবলু ভট্টাচ, মনাদা সবার সাথে ফুটবল খেলেছে। টালিগঞ্জ অগ্রগামীর প্লেয়ার, তাদেরকে মানে জড়িয়ে যাপটে একদিনের আলাপে কি গল্প যে করছি কালকে থেকে মানে ভাবতে পারবে না। আর এই লোকটার কথা শেষই হয় না, আমার বাবার থেকেও বেশি কথা বলে। মানে আমার বাবাকে লোকে ভয় পায়, বাবারে অনুদ্দা আসছে। ভাস্করদা কালীঘাটে বাড়ি। কালীঘাটে যদি আপনারা কখনো পুজো করতে যান, যে ব্রিজটা তৈরি হচ্ছে সেই ব্রিজের পাশে ওনার বাড়ি। যদি কখনো লুচি খেতে ইচ্ছা করে বা একদম ভাস্করদার ঘরে চলে যাবেন। ভাস্করদার ছেলেরও ইউটিউব চ্যানেল রয়েছে দেব, তার সাথেও আমি আলাপ করিয়ে দেবো। কিন্তু আমার সাথে আলাপ করে কেমন লাগলো সেটা বলো। ওরে বাবা, মানে আমি কি বলবো, আমি তো এতে স্ক্রিনে দেখতাম এত বড় বড় নাম, অনিকেত চট্টোপাধ্যায়। আমি আরে সেই অনিকেতই যে আমার পাশে কাল থেকে বিকেল থেকে একসঙ্গে ঘর করছি। আমার সাথে এই যে এই লোকটার আলাপ হয়েছে, আমি অনেক লোকের সাথে দেখেছি, কিন্তু এরকম প্রাণ খোলা গল্প, আর একদম গল্প থামছে না। এই সাবজেক্ট শেষ হচ্ছে তো আরেকটা সাবজেক্ট, তারপর ফুটবল, তারপর ক্রিকেট, তারপর বাবলুদা, তারপর জঙ্গল, তারপর সিকিম, তারপর ভুটান চলছে। কেমন লাগছে? আমি আমার বাবাকে মিস করছি না, সত্যি কথা বলতে গেলে। এই প্রথম আসলাম, যে দেখে আমার থ্যাংক ইউ মনে হয় একদম বাবার কথা মনে পড়ছে। আরেকটা ভাস্করদাকে দেখেছি, কোথায় দেখেছি আমি খালি ভাবছি। একটা হচ্ছে সত্যজিতের সিনেমাতে জটায়ু, আর আরেকটা হচ্ছে যারা টিনটিন দেখেছেন তাদের রপসান জপসানের রপসান। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। গরুমারা নেস্ট প্রতিবার কিছু নতুন অসমবয়সী বন্ধু তৈরি করে দেয় আমার জন্য। বাবলুদা বন্ধু তৈরির কারখানা বলতে পারেন। আমরা খুনিয়ার মোড় থেকে চাপড়ামারির দিকে রাস্তা যেটা আছে সেটা দিয়ে সোজা যাচ্ছি। এই রাস্তাটা দারুণ সুন্দর। এখানে আমি আর বাবলুদা বাইক করে গেছিলাম, ধুলো উড়িয়ে উড়িয়ে ধুলাগড়ের মধ্যে দিয়ে। চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলায় অবস্থিত একটি বন্যপ্রাণী অভয়ারণ্য। 1976 সালে এটি অভয়ারণ্য হিসাবে পরিচিতি লাভ করেছিল। এই অভয়ারণ্যের মোট আয়তন 960 হেক্টর। দক্ষিণে গরুমারা এবং উত্তরে শাখাম ও নেওড়া ভ্যালির সাথে যুক্ত বলেই বন্যপ্রাণী, বিশেষ করে বাঘ এবং হাতি সিকিম কিংবা ভুটান থেকে খুব সহজেই এখানে যাতায়াত করতে পারে। যদিও জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া রেললাইন বহু হাতির জীবন কেড়ে নিয়েছে আজ পর্যন্ত। আমরা এখন যেখানে রয়েছি এটা হচ্ছে গিয়ে নকশাল খোলা। এই নদীর সামনে দিয়ে এর আগেও দীপকদা আমাকে নিয়ে গেছে। পিছনে আরেকটা ব্রিজের কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে। এটা কিন্তু খুব এটা সুন্দর ইম্পর্টেন্ট জায়গা, কিন্তু বর্ষাকালেই এখানে প্রচুর জল পাওয়া যায়, অন্য সময় কিন্তু প্রচুর জল থাকে না। আমরা এখন গৈরিবাসে এসে দাঁড়িয়েছি। গৈরিবাসের এই অমিতা রেস্টুরেন্ট, এখানে দীপকদা আগে নিয়ে এসছে, আমি বহুবার এখানে এসেছি। এখানে ছোটোখাটো খাবারের গ্যাপের জন্য আমরা দাঁড়াই। এখানে পকোড়া দারুণ খেয়েছিলাম, এখানে মোমোটাও বেশ ভালো পাওয়া যায়, সবাই মোমো টোমো খাচ্ছে। আর আমি দেখতে চলে এসেছি জলঢাকা নদীটা। এখানে জলঢাকা নদী, ওপারে ভুটান, দারুণ সুন্দর লাগে এই জায়গাটা। এখানে ড্রোন ওড়ানোর পারমিশন নেই, আমার কাছে ড্রোন আছে কিন্তু আমি ড্রোন ওড়াতে পারছি না, যেহেতু বর্ডার এরিয়া তাই রেস্ট্রিক্টেড জোন। দেখুন, আমার আপনার সকলের মধ্যেই একটা লুকিয়ে থাকা শঙ্কর রয়েছে, যে অ্যাডভেঞ্চার করতে চায়। পার্বত্য ডুয়ার্সে বর্ষাকালে এলে সেই স্বাদ বেশ ভালোভাবেই পূরণ হয়। আমরা ঠিক করেছিলাম তমসুং আগে যাব, পরে নেমে এসে প্যারেন গ্রামটা ঘুরে দেখাবো সবাইকে। পথে বাবলুদা এমন একটা ভিউ পয়েন্ট দেখালেন যেখান থেকে উত্তাম স্রোতে বয়ে চলেছে জলঢাকা নদী। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মাঝখান থেকে যত জলের ধারা আছে সব এসে কিন্তু এই জলঢাকা নদীতে এসে মেশে। এই যে ঘোলাটে জল, এটা উপরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তার ফল মাটি গলিয়ে জলঢাকা নদী বয়ে যাচ্ছে। এত আওয়াজ, আমি জানি না আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কি না, কিন্তু এই আওয়াজটার জন্যই কিন্তু আশা, এই নদী, এই গর্জন, এটা তো আর শহরে পাবো না।
আমরা তুমসুংয়ের একদম 0 পয়েন্ট যেটা, সেখানে এসে পৌঁছেছি। কালিম্পংয়ের একটা প্রত্যন্ত গ্রাম এটা। এখানে কিন্তু ক্লিয়ার ওয়েদার থাকলে দারুণ সুন্দর ভিউ রয়েছে। এখান থেকে ঠিক এই বাড়িগুলোর পেছনে, যেখানে আমি দাঁড়িয়ে আছি, এই বাড়িগুলোর পেছনে দারুণ সুন্দর ডোকালামের রেঞ্জটা দেখা যায়। আর এটা কিন্তু সিকিমের পার্টটা এটা একদম ইস্ট সিকিমের একটা পার্ট দেখা যায়। এই জায়গাটা গিম্পোচে পিকটা ভিজিবল। গিম্পোচে, এই জায়গাটা মানে ক্লিয়ার ওয়েদার থাকলে দেখানো যেত, কিন্তু আর ওখানে ভুটানের তো ঢুপিদাড়া সব ভিজিবল হয়। ভুটানের একটা লার্জার অংশ এখান থেকে পুরোপুরি দেখা যায় কিন্তু ক্লিয়ার ওয়েদারে। আমি আগে এসছি কিন্তু সেইবার ভিডিও আমার করা হয়নি, এবার এসছিলাম, কিন্তু এবারের ওয়েদারটা বৃষ্টির ওয়েদার, এটা একটু অন্যরকম সুন্দর। পুরো জায়গাটা সবুজে ভরা। কালিম্পংয়ের যে প্রত্যন্ত গ্রামগুলো ডুয়ার্সের অন্তর্গত, তার মধ্যে সব থেকে সুন্দর যে গ্রামগুলো সেগুলোর মধ্যে রঙ্গ রয়েছে, তুমসুং রয়েছে, এটা আপার তুমসুং, লোয়ার তুমসুং রয়েছে, প্যারেং রয়েছে। জায়গাটা কিন্তু দারুণ, মানে এখানকার ভিলেজ লাইফ, লোকাল লাইফ, রুরাল কালচার যেগুলো, সেগুলো এক্সপ্লোর করার জন্য দারুণ সুন্দর জায়গা। এই গ্রামটা সবুজে ভর্তি, মানে এত সুন্দর লাগছে, লেবু টেবু হয়ে রয়েছে এখানে। মানে যারা বৃষ্টি ভালোবাসে, পাহাড়ে বৃষ্টি ভালোবাসে, আসলে পাহাড়ে সত্যি কথা বলতে গেলে বৃষ্টিতে পাহাড় এর থেকে সুন্দর কিন্তু কিছু হয় না। মানে আমার ধারণা এর থেকে সুন্দর কিছু হয় না। এই সবুজটাকে এনজয় করার জন্য বৃষ্টিটা সব থেকে সুন্দর পরিবেশ তৈরি করে। আর যেটা আমার পার্সোনালি মনে হয়, রিস্ক থাকতে পারে পাহাড়ে, কিন্তু পাহাড় যদি এনজয় করতে হয় তাহলে বৃষ্টিতেই আসতে হবে। তো লাকিলি বৃষ্টি নিয়ে এসছি ডুয়ার্সে। বাবলুদা, অনেকের হয়তো মন খারাপ হচ্ছে, আমার কিন্তু হচ্ছে না। এটা প্রকৃতির একটা রূপ। অবশ্যই আমার এই বৃষ্টিটা আমি দারুণ এনজয় করছি, দারুণ দারুণ দারুণ। একটু মিস করছি। যা- তুই তো আগে এসেছিস। আমি আগে আসলেও ব্যাপারটা হচ্ছে কি, এই ওয়েদারটাও তো তখন পাইনি। এই ওয়েদার তখন পাই, কিন্তু যে ভিউটা পেয়ে গেছি, হ্যাঁ হ্যাঁ, ওপেন তোর এই ডোকলাম এরিয়া, হ্যাঁ। সিকিমের সরকার পিক গুলো, জল নেমে গেছে, পরে আসবো আবার, ভুটানের ঢুপিদাড়া, এই চত্বর গুলো, পরে আসবো আবার। যে জায়গাটা কনফাইন্ড হয়ে গেছি আমি আমার কাছে। হ্যাঁ, যাই হোক, আমরা আবার পরে আসবো তুমসুংয়ে, যখন একটু অন্যরকম ওয়েদার থাকবে। এই ওয়েদারটাও দেখে গেলাম। তুমসুং থেকে প্যারেন নেমে আস্তে আস্তে বৃষ্টির প্রকোপ ক্রমেই বাড়তে লাগলো। দূরের গাছগুলো মেঘের মধ্যে হারিয়ে যাচ্ছিল। প্যারেন পৌঁছাতে স্বাভাবিকের চাইতে বেশি সময় লাগলো। বৃষ্টি আর মেঘ অনেক আগেই সন্ধে ডেকে আনলো প্যারেনের বুকে। সারা বছর আমি একা একাই ঘুরি, এপারে সঙ্গে বেশ অনেকজন থাকাতে আড্ডাটা সন্ধ্যের জমে উঠেছিল। কফি আর ম্যাগি খাওয়া হলো। এই অথম বাবা ডিমের ভুজিয়া বানাতে বসলো, সঙ্গে চারদিক থেকে হাসির কি কলতান। খুনিয়ার মোড়ে ভাস্করদার সাথে আলাপ করে দিয়েছিলাম। ইনি হচ্ছেন ভাস্করদার সুপুত্র। এরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে। চ্যানেলের নামটা বলে দাও। DS Travels দেব সাহা। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সেদিন রাতে দুর্দান্ত পেট পূজা হলো। পরের দিন চিলাপাতায় বাবলুদার আস্তানায় আপনাদের নিয়ে যাব, কথা দিলাম। পরের এপিসোডের অপেক্ষায় থাকবেন আশা করি। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে আমার ভিডিও আসলেই আপনারা জেনে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অনিকেত, আর আপনারা দেখছেন আমার চ্যানেল অনিকেত আনকেজড, খাঁচা খোলা অনিকেত।